আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কোথা থেকে আসছেন? সিলেট থেকে ভাই। সিলেট। কাশপুর থেকে আছেন। বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য আসছেন? জি 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 যাক মাশাআল্লাহ। ভাইদেরকে ইসলামিক 3টা প্রশ্ন করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? অপশন চাইলে অপশন দিয়ে দেবো, প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে অপশন দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ভাইদের জন্য প্রথম প্রশ্ন, কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেছিলেন? কোন সাহাবী? সেই সাহাবীর নাম কি? আমার দিকে তাকান, ভাইয়ের দিকে লুক দিয়ে লাভ নেই, আমার দিকে তাকান, আমি আপনাকে অপশন দেবো, ভাই তোর অপশন জি দেবো। হ্যাঁ হ্যাঁ। কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেছিলেন? এটা তো সঠিক বলতে পারবো না। আচ্ছা ওকে, অপশন হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দুইজনের ভিতরে কোন ব্যক্তি, আবু তালহা নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? আবু তালহা। আবু তালহা। জি ভাই সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জি আপনি আবু তালহা কি হিসাবে আবু তালহা নিতেছেন? না মানে এমনি অনুমান করে বললাম আর কি। আর ভাই আবু এই বকর তো এমনি আইডিয়া হয়ে বলছি। আইডিয়া করে না, এমনি সঠিকটা জানি না, হ্যাঁ। সঠিকটা জানি আইডিয়া না। করে একটা বলে দিয়েছেন জি ভাই। জি আমিও। আচ্ছা যাক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন একজনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনে বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিকটা হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি কেমন লাগলো ভাই? আমি সঠিক। আপনি সঠিক। আর ভাই হ্যাঁ যাক, ভাইদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আল কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? আমাদের যে কোরআন গ্রন্থটি আছে, এই কোরআন গ্রন্থটির মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সবচেয়ে বড় সূরা ইয়াসিন। ইয়াসিন সূরা। জি ভাই বলেন। তুই আসিনি মনে হয়। ইয়াসিন মনে হয়। আচ্ছা, ভাইদের জন্য অপশন হচ্ছে সূরা বাকারা, সূরা ফাতিহা। সূরা বাকারা, সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা বাকাহা। সূরা বাকারা। আবার ভাই বাকারা নিছে, আপনি ফাতিহা নিছেন, কোনটা নেব? ভাই বাকারা কি হিসাবে বললেন? অনুমান। আনুমানিক আইডিয়া। হ্যাঁ আমিও আইডিয়া করে বলছি। আপনি আইডিয়া করে বলে লেছেন। যাক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়ের প্রশ্নটি দ্বিতীয়বারের মতো আবার সঠিক হয়েছে। কেমন লাগছে ভাই? জি ভাই ভালো লাগছে। ভালো লাগছে। আপনি তো পারলেন না ভাই। হ্যাঁ ভাই না। যাক, ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময় তার সফর সঙ্গী কোন সাহাবী হয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় সফর করেন, হিজরত করেন, তখন তার সফর সঙ্গী কে হয়েছিলেন? অপশন হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর। আবু বকর। হ্যাঁ হ্যাঁ। জি আমিও আবু বকর। আপনি আবু বকর। এই আবু বকর কি জন্য নিলেন, ওমর যে নিলেন না? অনুমান করে। আইডিয়া করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ভাই 3টি প্রশ্নের উত্তরে আইডিয়া করে দিয়েছে, কিন্তু 3টি সঠিক হয়েছেন। মাশাআল্লাহ। কেমন লাগছে ভাই? জি ভাই ভালো লাগছে। ভালো লাগছে। আপনার হ্যাঁ জি ভাই। আপনার তো 3 নাম্বারটা পেরে গেছেন। হ্যাঁ হ্যাঁ। খুশি ভাই। ভালো লাগছে না? যাক, এই যে আপনারা পুরস্কার অংশগ্রহণ করলেন, কেমন লাগলো ভাই? ভালো লাগছে। ভালো লাগছে। আপনি তো 3টাই করছেন। জি ভালো লাগছে না? মনে উপরে ভাই আইডিয়া করে বলতে হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ। আপনি তো আইডিয়া করে পারলেন না। হ্যাঁ আমি তো আইডিয়া করে বলছি, তারপরে হইল না। হলো না। হ্যাঁ আফসোস। হ্যাঁ আফসোসের ব্যাপার। ভাই তো 3টা করছেন। মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ আসবেন মাঝে মাঝে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।